শরীর আর মন এরা কিন্তু দুজন দুজনের খুব ভালো বন্ধু। দুজন দুজনই একসঙ্গে থাকে। শরীরের ভেতরে থাকে মন। তবে সবসময় যে দুজন দুজনের কথা শুনে চলে এমনটা কিন্তু নয়। কখনো কখনো এমন অনেক কিছু আছে যে মন হচ্ছে যে করি, কিন্তু শরীর পারছে না। মন বলছে তুই কর, কিন্তু শরীর পারছে না। শরীর করতে গিয়েও পারছে না, শরীরে তার দিচ্ছে না, তখন সে আর কাজটা করতে পারছে না। কিন্তু কখনো কখনো শরীরে দিচ্ছে যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো, আমি করবো, আমি পারবো, কিন্তু মন সায় দেয় না। তার মন বলে যে না রে তুই এই কাজটা করিস না, তখন কিন্তু সে শরীরে দিলেও কাজটা করতে পারে না। তাই কখনো কখনো মন আর শরীর দুজন চাইলেও অনেক কাজই হয় না, হলেও হয় না, এরকম ব্যাপারটা হয়ে যায়। আর মন আর শরীরের মধ্যে আর একটা সম্পর্ক অতি ঘনিষ্ঠ, যেটা একজন যদি খারাপ হয়, মানে মন যদি খারাপ হয়, শরীর কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে যায়। আর শরীর যদি খারাপ হয় অটোমেটিক্যালি মনটা তো খারাপ হয়েই যায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীরটা কিন্তু খুব খারাপ, শরীরটা ভীষণ খারাপ, সে হয়তো উঠে বসে খেতে পাচ্ছে না, তাকে কেউ খাবারটা দিতে হচ্ছে, ধরে ধরে তাকে সব কিছু করাতে হচ্ছে, তাকে বিশ্রাম পর্যন্ত বসিয়ে তার খাওয়া দাওয়ানো করানো হচ্ছে। কিন্তু তবু সেই মুহূর্তে যদি তার কাছে কোনো একটা খুব ভালো খবর আসে, ভীষণ ভালো খবর, যেটার জন্য সে অপেক্ষা করছে অনেক দিন ধরে, যেটা শুনে তার মনটা ভীষণ ভালো হয়ে গেল, ভীষণ সে আনন্দে উল্লাস করতে শুরু করলো, সেই সময় কিন্তু অটোমেটিক তার শরীরটা একটু ভালো হয়ে যায়। সে যতটা শরীরটা খারাপ ছিল একটু কিন্তু তার ভালো হয়ে যায় শরীরটা। যেহেতু তার মনটা ভালো হয়ে যায়, তখন তার শরীরটা একটু ঠিক হয়ে যায় সেই সময়ের জন্য। কিন্তু যদি মনটা খারাপ থাকে তাহলে কিন্তু শরীরটা আস্তে আস্তে সত্যিই খারাপ হয়ে যায়। মন খারাপ হলে শরীরটা যেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কিছু করার ক্ষমতা থাকে না শরীরের আর। তাই মনটা যদি খারাপ হয় শরীরটা কিন্তু কোনো মতেই সে সুস্থ রাখতে পারে না, আস্তে আস্তে শরীরটাও তার খারাপের দিকে চলে যায়। তাই মনকে আগে আমাদের সুস্থ রাখতে হবে, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রে শরীরটা সুস্থ থাকে। তাই মনটা সুস্থ রাখার বা ভালো রাখার যে সমস্ত উপায়গুলো আছে সেগুলোকে সবসময় জেনে রাখতে হবে যে এইটা করলে আমার মনটা ভালো থাকবে। তাই আমরা এমন কিছু করব না কখনো, আমাদের সংসারে হোক, বাইরে হোক, অন্য কোথাও, যাতে আমাদের মনটা খারাপ হয়ে যায়। যে কাজটা করলে আমার মনটা খারাপ হবে সেই কাজটা আমি কখনো করবো না, কখনো না। তাহলে কি হবে, আমার মনটা তো ভালো থাকবে আর শরীরটাও ভালো থাকবে। মন আর শরীর যদি দুটো ভালো থাকে তখন কিন্তু অনায়াসে যে কোনো কাজে জয়লাভ করা যাবে। তাই সবসময় খেয়াল রাখতে হবে মনটা যাতে ভালো থাকে। মনটা ভালো থাকলে আমার মনে হয় শরীরটা সবসময় খুব ভালো থাকবে। আর ওই যে বললাম, শরীর যদি ভালো থাকে তো মন তো ভালো থাকবেই। অন্য সাইডে যদি একটু খারাপ থাকেও সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তাই শরীর আর মন দুটোকে ভালো রাখার জন্য অন্তত যে কাজ করলে আমরা খারাপ থাকবো সেই কাজগুলো কিন্তু আমাদের করা যাবে না। তাহলে মন আর শরীর দুটোই ভালো থাকবে।